স্বাগত আমার ইউটিউব চ্যানেল বেসিক বাংলা ইংলিশে। আমি সুজিত কুমার বড়ুই আলোচনা করব ইংরেজি ও বাংলা গ্রামার ও ভাষা প্রসঙ্গে। চলুন আমরা চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। আমি এবার পড়ব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন সেন্টেন্স একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল পার্ট, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পর্যায়ে। আমি এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কমপ্লেক্স টু সিম্পল এই অংশ থেকে পড়াবো। তো এবারে পার্ট 1, দো এবং অলদোর ব্যবহার। আমরা শিখব দো এবং অলদোর ব্যবহার। দো অর্থ যদিও, অলদো অর্থ যদিও। এটা যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে তাহলে এটা কীভাবে সিম্পল সেন্টেন্স করব সেই নিয়মটা এবার দেখব। তো উপরের কয়েকটি বাক্য আছে। দো হি ওয়াজ উইক হি ওয়েন্ট টু স্কুল। যদিও সে দুর্বল ছিল সে স্কুলে গেছে। এখন এটাকে সিম্পল করতে হবে। পরেরটায় দো না থেকে অলদো থাকতে পারে, এর অর্থ একই, এ অলদো। আমরা দেখি ALTHOUGH, দো থাকতে পারে অথবা অলদো, যাই থাকুক দুইটার অর্থ একই। তো এরকম যদি থাকে আমরা কিভাবে করতে পারি? তো কমপ্লেক্স সেন্টেন্স বুঝবো কিভাবে? দুইটা ক্লোজ একটার উপর একটা নির্ভরশীল, দ্যাট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। দো হি ওয়াজ উইক, যদিও সে দুর্বল, এরপরে যদি আমরা না বলি তাহলে অর্থ অসম্পূর্ণ থাকে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয় এবং এটা বাক্য হয় না। এটা এর পরবর্তী অংশ বললেই বাক্য হয়। দো হি ওয়াজ উইক হি ওয়েন্ট টু স্কুল, এই যে দুটো ক্লোজ নিয়ে একটার উপর একটা নির্ভরশীল এরকম একটা বাক্য, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এবং এটাকে সিম্পল সেন্টেন্স করতে হলে প্রথমেই লিখতে হবে ডিসপাইট অফ। আমরা সূত্র জানবো। প্রথমে লিখতে হবে ডিসপাইট অফ, এরপরে আমরা কি লিখতে পারি? এরপরে সাবজেক্টের পজেসিভ ফর্ম, আমি একটু ভাঙাই বলতেছি। এরপরে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের পজেসিভ ফর্ম, হি থাকলে হিস, সি থাকলে হার, অথবা যদি নাউন থাকে সেই নাউনটাই বসবে। তাহলে দো বা অলদোর পরিবর্তে ডিসপাইট অফ, এরপরে সাবজেক্টের পজেসিভ ফর্ম। তারপরে এখানে একটু ব্যাখ্যা করে বলতে হয়, যদি বি ভার্ব থাকে অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার, বি ভার্ব থাকলে পরে এখানে হবে বিং। যদি হ্যাভ হ্যাজ থাকে অথবা হ্যাড থাকে তাহলে হবে এখানে হ্যাভিং। আর যদি হ্যাভ হ্যাজ বা ওয়াজ ওয়ার, এম ইজ আর কিছু না থাকে, বি ভার্ব বা হ্যাভ ভার্ব না থাকে, যদি মেইন ভার্ব থাকে তাহলে সেখানে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব আইএনজি যোগ। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং, ওয়াজ ওয়ার থাকলে বিং, এবং মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, এটা লিখবো। তারপরে এর সাথে এক্সটেনশন, এক্সটেনশন মানে উইক, এর এক্সটেনশন অর্থাৎ প্রথম ক্লোজের এক্সটেনশন। এই যে অলদো হি হ্যাড কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন এটা এক্সটেনশন, এটা বসবে। এরপরে কমা দিয়া শেষের যে ক্লোজটা সেটা বসে যাবে। যেমন প্রথম সেন্টেন্সে হি ওয়েন্ট টু স্কুল, এই ক্লোজটা বসবে। দ্বিতীয় সেন্টেন্সে হি ফেইল টু গেট এ জব, এটা বসবে। এরকম শেষ ক্লোজটা বসবে। আমি আবার বলি, দো অলদো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সিম্পল সেন্টেন্স করতে হলে যে ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, এই হলো ফর্মুলা। এই ফর্মুলাটা মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা মনে করব। 1 নম্বরে ডিসপাইট অফ লিখবো, তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম লিখবো, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, হ্যাভাস থাকলে হ্যাভিং, আর এমইজা থাকলে বিং, এরপরে এক্সটেনশন, তারপরে নেক্সট ক্লোজ, শেষের ক্লোজটা বসবে। খুবই সহজ। বাক্যে যদি দুয়ালদো থাকে এরকম একটা সেন্টেন্স, এরকম একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি সিম্পল করতে বলে তাহলে আমরা এই প্যাটার্নে, এই সূত্রে আমরা সিম্পল সেন্টেন্স করে ফেলবো। তাহলে কী করলাম আমি? ডিসপাইট অফ হিজ বিং উইক, এই যে ফর্মুলা অনুযায়ী, ডিসপাইট অফ হিজ বিং উইক হি ওয়েন্ট টু স্কুল। আমরা দ্বিতীয় বাক্যটা করব। দ্বিতীয় বাক্যটা কি আছে? অলদো হি হ্যাড কোয়ালিফিকেশন হি ফেল টু গেট এ জব। কী করতে পারি আমরা? প্রথমেই আসবো ডিসপাইট অফ, ডিসপাইট অফ হিজ, আমি আগেই বলছি হ্যাড হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং, ডিসপাইট অফ হিজ হ্যাভিং, হ্যাভিং কোয়ালিফিকেশন, QUA কোয়ালিফিকেশন, এরপরে কমা,
তারপরে সূত্র যে নেক্সট ক্লোজ অর্থাৎ শেষের ক্লোজটা লিখতে হবে। ডিসপাইট অফ হিজ হ্যাভিং কলিউশন হি ফেইল্ড টু গেট এ জব। আমি বাক্যটা ছোট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ডিসপাইট অফ হিজ হ্যাভিং কলিউশন হি ফেল টু গেট এ জব। আমি বাক্যটা একটু ছোটো করে দিচ্ছি, এত ছোটো হলে আবার হয় না। এক বাক্যে এক লাইন নিয়ে আসলাম, গেল। ডিসপাইট অফ হিজ হ্যাভিং কলিউশন হি ফেল টু গেট এ জব। আর একটা বাক্য আছে, দো হি ওয়াক ফাস্ট হি মিসড দ্য বাস। এইখানে হবে কি, ডিসপাইট অফ হিজ, এখানে মেইন ভার্ব আছে, বেরবের সাথে আইএনজি যোগ হবে। ফার্স্ট কমা হি মিসড দ্য বাস। আমরা এভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অলদো থাকে সেটাকে সিম্পল করব এভাবে। আমি লাল কালি দিয়ে দেখাই দেই। এই যে এটা হলো সূত্র, এই সূত্র মনে রাখলে পরে আর যদি পরীক্ষায় এসএসসি পর্যায়ে যদি দেখা যায় যে দো অলদো আছে, তাহলে সেটাকে আমরা এভাবে ডিসপাইট অফ দিয়ে এই ফর্মুলা অনুযায়ী সিম্পল সেন্টেন্স করব। তো আজ আর নয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ইংরেজি প্রসঙ্গে আরো কিছু জানতে হলে প্লিজ কমেন্ট করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে।